অন্যান্য রাজনৈতিক দলের মতের পার্থক্য থাকবে, অনেক কিছু পার্থক্য থাকবে, কিন্তু হাসিনা প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে আপনাদেরকে এবং ভারত প্রশ্নে আমাদেরকে অবশ্যই এক হতে হবে। যে হাসিনা এইভাবে পাখির মতো করে মাত্র 36 দিনে এতগুলো মানুষ মেরেছে এবং যেটা এখন প্রমাণিত, আন্তর্জাতিকভাবে প্রমাণিত, এখন আমাদের একসাথে হাসিনার বিচার চাওয়া উচিত এবং আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া উচিত, যে এই মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এবং পাশাপাশি ভারতকেও বলতে চাই যে আপনারা যে কৃষক প্রপাগান্ডা এত মাস ধরে চালিয়ে আসছেন, এখন এটা দিন শেষ। এখন আপনারা ফয়সালাতে আসেন, হাসিনাকে ফেরত দেন, হাসিনার এই মাটিতে হাসিনার বিচার হোক। আমাদের এটা বিচারের যে কার্যক্রম এটা নিশ্চিত করে আমাদের আশা করবো যে আমাদের যে নির্বাচন হবে এটা নিশ্চিত করা হোক এবং এই খুনি হাসিনার যে আওয়ামী লীগ এদেরকে নিষিদ্ধ করা হোক। যাদেরকে এরা পুনর্বাসন করতে চায় তাদের ব্যাপারেও আমরা রুখে দাঁড়াবো। এই বাংলার দ্বিতীয় কোনো ফ্যাসিবাদী সরকার, কোন সন্ত্রাসী দল কোনদিনও আর সম্ভব না গড়ে ওঠা। হল থেকে নারীরা নেমে এসেছিল, সেই দিনই কিন্তু হাসিনার পতনে শুরু হয়েছিল। সেই থেকে আপনারা দেখবেন প্রত্যেকটা মিছিলের সামনে ছিলেন তারা। আমাদের ভাইদেরকে একদম ভাইদের সামনে গুলি আসলে এমন ভাবে তারা ছিল যে গুলির সামনে কিন্তু মেয়েরাই পড়তো। আমাদের সিলেটের মতো একটি জায়গায় নারীদের যে অংশগ্রহণ এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র আন্দোলন নয়, আন্দোলন পরবর্তী সময়ে নারীদের যে সক্রিয়তা, নারীদের যে রাজনীতির সাথে সম্পৃক্ততা, নারীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, এটা কিন্তু বিস্ময়কর। আমরা জানি গত 15 বছরে আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিন্তু উইমেন এমপাওয়ারমেন্ট, ফেমিনিজম, নারী উন্নয়ন এসব বাইরে কিন্তু আমাদের শোনানো হয়েছে, কিন্তু গত 15 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার দলের মাধ্যমে কোনো ধরনের স্ট্রং একটি লিডারশিপ কিন্তু বাংলাদেশের মানুষকে দেখাতে পারেনি। বিজয়ের পর আমাদের স্লোগানটা এরকম ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এখন সংস্কারের কথা তো আসলে অনেক দীর্ঘমেয়াদী বিষয়, কিন্তু বিচার জিনিসটা কেন এত দীর্ঘ হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন।